লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা আলিম ও দাখিল মাদ্রাসায় গোপনে অবৈধভাবে বাউরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাউরা ইউনিয়নের জামাতে ইসলামের সেক্রেটারি শাহিনুর রহমানকে অবৈধভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করে সভাপতি নিয়োগের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাদ্রাসার অভিভাবক সদস্য হাবিবুল্লাহ অনিয়ম এবং গোপনে নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। রানিং ছিলাম মহোদয়, টিউনো মহোদয় এর আগের আমাকে করে দিছে। এখন অভিভাবক সদস্য হিসাবে এখানে যে কুমুটি হলো এবং জামাতের সেক্রেটারি ওকে সভাপতি বানালো, আমরা কিছু জানি না। আমরা অভিভাবক সদস্য হ্যাঁ যদি আমরা জানি না, তাহলে এটা কেমন কুমুটি হলো, এইটা আমার দাবি। এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে কুমুটিতে হবে, আমি এটা দাবি। অভিভাবক হিসাবে আমার দাবি, মানে আমি আমার বাচ্চা এখানে লেখাপড়া করে, আমার অভিভাবক হিসেবে দাবি যে এখানে স্বচ্ছভাবে কুমুটিতে হবে। যে আমাদের এই মাদ্রাসায়, যেটা একটা পাবলিক প্রপার্টি এবং পাবলিকের জন্য তৈরি করা মাদ্রাসা, এখানে হচ্ছে আপনার যে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে রিসেন্টলি। এখানে আমরা জানতে পেরেছি যে হচ্ছে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ের যিনি একজন শিক্ষক, তার নাম হচ্ছে শাহিনুর রহমান, এবং তিনি আমাদের বাউরা ইউনিয়নের হচ্ছে জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক। তো ওনাকে গভর্নিং বডির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা এটা জানতে পেরেছি। এবং ইতিপূর্বে কমিটি গঠন পর্যন্ত আমরা এ বিষয়ে অবগত ছিলাম না, এলাকার মানুষের আমরা অবগত ছিলাম না। তো আমরা যেটা হচ্ছে আপনার 8ই সেপ্টেম্বর 2025 সালে যে মাদ্রাসা আলিম এবং দাখিল পর্যায়ে মাদ্রাসার যে বিধিমালা যে সরকার গেজেট করেছেন, তো এখানে আমরা দেখতে পেরেছি যে গভর্নিং বডিতে একজন কর্মরত শিক্ষক, তিনি আলিম ও দাখিল পর্যায়ের মাদ্রাসায় শিক্ষক যে সভাপতি হিসাবে নির্বাচিত হইতে পারবেন না। তো কিভাবে একজন বাউরা পাবলিক হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক তিনি কিভাবে গভর্নিং বডির সভাপতি হয়ে গেলেন, এই বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এলাকাবাসী হিসাবে। এবং আমরা ফজলু কাজীর ইতিপূর্বের যত দুর্নীতির অপকর্ম এবং বর্তমান পর্যায়ে সে জামাতে ইসলামীকে ব্যবহার করে কিভাবে এই ধরনের দুর্নীতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা এর জবাব চাই এবং আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি। মাদ্রাসার পিছনে বাড়ি, মাদ্রাসার যে কমিটি হলো আমরা কিছু জানি না। এই মাদ্রাসার যে কমিটি হয়েছে ওরা কখন কীভাবে করছে আমরা জানি না। কিছুদিন পর জানতে পারি জামাতের সেক্রেটারি শাহিন মাস্টার এই মাদ্রাসার সভাপতি হিসেবে নিয়োগ হয়েছে। কীভাবে হয়েছে আমরা কিছু জানি না। উনি একজন হাই স্কুলের শিক্ষক, তা উনি কমিটি করবে, জনসম্মুখে কমিটিটা করবে। উনি ওইভাবে না করি এককভাবে গোপনীয়তাভাবে কমিটি করছে, এই কমিটি আমরা মানি না। আমি নিয়ম মেনেই করছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিয়ম মেনেই করছি ইনশাল্লাহ। সারের ভোটার তালিকা তোমার ভোটার তালিকা মনোনয়নের মাধ্যমে, যেহেতু একটা কমিটির সভাপতি ছিল ইউনো স্যার, জি 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 জি, ইউনো স্যারের মাধ্যমে ভোটার তালিকা মনোনয়নের মাধ্যমেই এটা প্রসেসিং শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইভাবে প্রসেসিং করি, যেটা করতে হয় আচ্ছা সেটা করেছি এবং বৈধভাবেই করেছি। এটা তদন্ত করার জন্য ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়েছি। আচ্ছা, তদন্ত